সৌমেন মহাপাত্রের দোষটা কোথায়? এই উপলব্ধিটা তো আমি আপনাদের কাছে চাইছি। আপনারা দেখছেন, আপনারা খোঁজ করে সেই উপলব্ধি লিখুন, বলুন। এটা যদি তাই হয় তাহলে লোকসভার ভোট কদিন আগে হয়েছে সুজিত ভাই? এই 24-এ আমাদের শ্রদ্ধেয় যিনি অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক, তৃতীয় অধ্যাপক ফিজিক্সে, সৌগতদা, তিনি কি নবীন ছিলেন? কিন্তু তাকে তো টিকিট দেওয়া হয়েছে। সুদীপ দা, তারাও তো টিকিট পেয়েছে। অতএব এটা আমি মনে করি না, এটা দলের ব্যাপার, কোথায় কি করবেন না করবেন। আমি হয়তো আমি সেই ব্যর্থ সৈনিক যার কাছে এই ভোট কুশলী সংস্থার কেউ বা কারা কখনোই ভোটের ব্যাপারে পরামর্শ করা কিংবা বিভিন্ন পদে কাকে কোথায় সরানো হবে, কি না হবে, এই নিয়ে তারা কখনোই আলোচনা করেননি। তখনই তারা আসতেন, এসআইআর এর ওয়ার রুমটা করতে হবে স্যার, এটা আপনি করুন। আমার পা ভাঙা, তা সত্ত্বেও আমার যে প্রধান সৈনিক যাকে আমি রেখেছি, সে সহ 6 জন ওখানে ওই ওয়ার রুমটা খুলে বসেছিল, এবং সেই ওয়ার রুম কিন্তু জেলার কেউ খুলেনি, সেটা কিন্তু সৌমেন মহাপাত্র তিনিই খুলেছিলেন। এবং যেদিন বন্ধ করতে বলা হয়েছে সেদিন পর্যন্ত আমি টেলিফোনিক ডিসকাশনের মধ্য দিয়ে সব ডাইরেকশন দিয়েছি, এমনকি অর্থনৈতিক দিকের যেটা, সেটাও আমি বহন করে চলেছি। তার জন্যে আপনারা সাংবাদিকরা খোঁজ নিয়ে যদি বলে দিতে পারেন যে আমি যখন 21 সালে সভাপতি হয়েছি, তারপর চেয়ারম্যান হয়েছি, তারপর আবার যখন অঞ্চলের ভোট এলো, তখন সমস্ত রকম দিক দল দেখে নেওয়ার পরে আমার সঙ্গে কিছু ব্যক্তিগত কথাবার্তা হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আমি নিশ্চিত করে আপনাদের কাছে বলবো না। আমাকে দায়িত্ব নিয়ে মন্ত্রিত্ব থেকে বললেন আপনি যান, আমি নিলাম। আমার মনে হয় পঞ্চায়েতে যে খুব একটা খারাপ রেজাল্ট করতে পেরেছি তা নয়। আমি আমার এই জায়গায় যদি দেখি তাহলে নন্দীগ্রামটা পাইনি, নন্দীগ্রাম 2 আর মাতঙ্গিনী, সেই জায়গায় ব্যর্থতা কার? সেই জায়গায় আমি সভাপতি, আমি তো কাঠের পুতুল। তখন 3 জন ব্লক সভাপতির একটা মত নেওয়া হচ্ছে, যারা পরামর্শদাতা কমিটি আছেন তারা এক একটা নাম পড়ে বলছেন এই আছে, এর মধ্য থেকে তার 3 জন যদি এক বলেন, তাহলে সেই জায়গায় সভাপতি কি বলবে? তাহলে আজকে সেই ব্যর্থতা আমার কাঁধে তুলে দিলে তো হবে না। জেলা পরিষদের 70টা সিট, সবাই তো বলছিল শুভেন্দু অধিকারী এবার জেলা পরিষদ দখল করে নেবেন, করেছেন। 56টা আমরা পেয়েছি 2 সাংগঠনিক জেলা মিলে। তারপরেও আমি জানি না, হয়তো আরো ভেবেছেন দল আরো বেশি সমৃদ্ধ হবে, তাই অন্যর কাঁধে দায়িত্ব দিয়েছেন। কিন্তু এই যে দায়িত্বটা যখন দিচ্ছিলেন, সেই সময় যদি একটা কথা কিছু আমাকে জানানো হতো, আমি রেজিগনেশন দিয়ে দিতাম। তাহলে আপনারা যারা সংবাদ মাধ্যমে, প্রিন্ট মিডিয়া বা আছে, ওইটা শুনতে কষ্ট লাগছিল যে দল থেকে বিতাড়িত, তাই তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে। এটা আমার কষ্টের কারণ। এটা দেখুন, দলের যারা সর্বোচ্চ নেতৃত্ব তাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। তারা যদি মনে করেন 2026-এর যে তাকে বসিয়ে দিলে দল আরো সমৃদ্ধ হবে, হোক, আমি তো চাই দল ভালো হোক। এখনো পর্যন্ত বিজেপির কারো প্রস্তাবও পাইনি। আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে আমি যাদের টার্গেট পুরো ভাই ভাইয়ের লড়াই, কারণ রক্ত তো এক, সেখানে জাহাঙ্গীর আর আমি মারপিট করব, এই পরিবেশ তৈরি করে দেবেন, সেই জায়গায় তো সৌমেন মহাপাত্র নিশ্চিত পা ফেলবে না। দলকে আমি চিঠি দিয়েছি, তারা আলাপ আলোচনা করছেন। আমার জেলা সভাপতি বললেন যে একটু আলাপ আলোচনা হচ্ছে, আপনি দেখুন। আর হয়তো এগুলো কোথাও ভুল বুঝাবুঝি হয়েছে, যার ফলে আপনার এই সিকিউরিটি উঠেছে। দেখুন, সিকিউরিটি তুলে নেওয়ার কথা কিন্তু আজ থেকে, আমি যেদিনই মন্ত্রিত্ব চলে গেছিল তার 2 মাস পর থেকে আমি বলেছি। কিন্তু তারা ভেবেছিলেন উনি জেলা সভাপতি, যেমন অনেক জেলা সভাপতিকে তারা দিয়ে থাকেন,
সেই অনুযায়ী দিয়ে রেখেছিলেন, সেটা তখন হয়তো খেয়ালে আসেনি, তোলেন। তো এখন আমি বলেছি যে আমার কলকাতা পুলিশের যারা আছেন এবং এদেরও আপনারা দয়া করে তুলে নিন। আর সিকিউরিটি বলছেন, ইন্দিরা গান্ধীর এত সিকিউরিটি ছিল, পরিণতি কি হয়েছে? তো সিকিউরিটি থাকবেন নিশ্চিত, তাদের আমি যোগ্য মর্যাদা দিয়ে রাখবো। যারা দিয়েছিলেন তারা তুলে নিয়েছেন, তারা আবার বলছেন বিবেচনা করবেন কি করবেন না সে তাদের ব্যাপার। স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব এদের মধ্যে একটা কনভারসেশন, একটা জায়গায় ছিল যে গুরু কিন্তু মেলা যাবে, প্রকৃত শিষ্য মেলা ভার। তো সেই রকম প্রকৃত কর্মী মেলা ভার। তো কর্মী থাকলে কেউ কিন্তু আপনাকে প্রাক্তন কর্মী বলতে পারবে না, আর এখন আমাকে বলতে পারে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন জেলা সভাপতি। তাহলে কোন জায়গায় থাকবেন? যেখানে প্রাক্তনই হবেন না সেই জায়গায় বেশি গুরুত্ব দিই না। আমি, আমার মিসেস সুমনা দেবী, তিনি, আমরা গুরুত্ব দিই না। না, এই প্রেস মিটটা যেহেতু আপনারা ব্যক্তিগতভাবে আপনারা প্রশ্ন করছিলেন, সেই কারণে, নাহলে তো আমি আমার অফিসে করতে পারতাম। সেই জন্য আমি একটা নিরপেক্ষ জায়গা, যেটা বিবেকানন্দ এডুকেশন ট্রাস্ট, সেই জায়গায় দাঁড়িয়ে আমি করছি। তার মানে এই নয়, আমার মুখের কথাও দলে ছিলাম, আজও আছি, ভবিষ্যতে থাকব। এবং সেটা যদি সাধারণ সৈনিক হিসেবে থেকে, যদি ওই তো কাঠবিড়ালিও তো একটা বালি দিয়ে সেই সেতু বন্ধন করছিল,